হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল কামরুল ওয়াইটি এর পক্ষ থেকে সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আজ আপনাদেরকে ঘুরে দেখাবো বাংলাদেশের অন্যতম শহর সাতক্ষীরা জেলার বিভিন্ন দর্শনীয় স্থান। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলছি, এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন সব ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সাতক্ষীরা জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশে অবস্থিত। খুলনা বিভাগের 10টি জেলার মধ্যে সাতক্ষীরা জেলা একটি। পূর্বে এই জেলাকে সাতগড়িয়া নামকরণ থাকলেও বর্তমানে সাতক্ষীরা নামে ডাকা হয়। জেলাটির আয়তন 32.39 বর্গ কিলোমিটার। জেলাটির পূর্ব দিকে রয়েছে খুলনা জেলা, উত্তর দিকে রয়েছে যশোর জেলা, পশ্চিম দিকে রয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত এবং দক্ষিণে রয়েছে বিশাল বঙ্গোপসাগর। সাতক্ষীরা জেলা চিংড়ি ও সন্দেশের জন্য বেশ বিখ্যাত। আজ আমরা আলোচনা করব সাতক্ষীরা জেলার দর্শনীয় স্থান সম্পর্কে। পর্যটন স্থান সমৃদ্ধ সাতক্ষীরা জেলার জনপ্রিয় সব ভ্রমণ স্থান। জনপ্রিয় ভ্রমণ স্থানগুলোর মধ্যে রয়েছে মুজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট, তেতুলিয়া জামে মসজিদ, সুন্দরবন, নলতা শরীফ, মান্দারবাড়ি সমুদ্র সৈকত। দর্শনীয় স্থানগুলোর মধ্যে প্রথমে রয়েছে মুজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট। মুজাফফর গার্ডেন সাতক্ষীরা জেলার মধ্যে বহুল পরিচিত একটি স্থান। তবে মুজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট এই নামের থেকে মন্টু মিয়ার বাগানবাড়ি নামে ব্যাপক পরিচিতি অর্জন করেছে এই স্থানটি। এই দর্শনীয় স্থানটি সাতক্ষীরা জেলা শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরত্বে অবস্থিত। সবুজে পরিপূর্ণ খোলামেলা প্রাকৃতিক মনোরম পরিবেশে এখানে ঘুরতে আসা অতিথিদের খুব সহজেই মন ছুঁয়ে যায়। এখানে ছোট পরিসরে একটি চিড়িয়াখানাও রয়েছে, যা আপনাদের ঘুরতে যাওয়া মনকে আরও উৎফুল্ল করে তুলবে। আপনি চাইলে এখানে রাত্রি যাপনও করতে পারবেন। মনোরম পরিবেশে আধুনিক জীবন যাপনের জন্য সমস্ত নাগরিক সুবিধাও রয়েছে এই রিসোর্টে। আমাদের লিস্টের দ্বিতীয় দর্শনীয় স্থানটি হল তেতুলিয়া জামে মসজিদ। সাতক্ষীরা জেলার তালা উপজেলা তেতুলিয়া গ্রামে অবস্থিত সুন্দর কারুকার্য দিয়ে নির্মিত এই তেতুলিয়া জামে মসজিদ। মসজিদটি মিয়ার মসজিদ কিংবা তেতুলিয়া জামে মসজিদ নামে স্থানীয়ভাবে পরিচিত। মসজিদটির উত্তর দিকে বিশাল একটি জলাশয় রয়েছে। মসজিদটির কারুকার্য এবং বিশাল জলাশয় সহজেই আপনার নজর কাড়বে। সাতক্ষীরা জেলা শহর থেকে তেতুলিয়া জামে মসজিদের দূরত্ব প্রায় 25 কিলোমিটার। আমাদের লিস্টের তৃতীয় দর্শনীয় স্থানটি হল সুন্দরবন। সমুদ্র উপকূলীয় পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমির নাম সুন্দরবন। দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং ভারত জুড়ে বিস্তৃত এই বনভূমি, যার মোট আয়তন 10,000 বর্গ কিলোমিটার। 1997 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি প্রদান করেন। আমাদের লিস্টের 4র্থ নম্বর দর্শনীয় স্থানটি হল নলতা শরীফ। বাংলাদেশের অন্যতম শহর সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতা গ্রামে অবস্থিত এই নলতা শরীফ বা খান বাহাদুর আহসানুল্লাহ
সমাধি কমপ্লেক্স। 1965 সালে খান বাহাদুর আহসানুল্লাহ এন্তেকালের পরে তার সমাধিকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই নলতা শরীফ। বেশ মনোরম পরিবেশ ও বিভিন্ন ফুলের বাগান নলতা ওরস শরীফের সৌন্দর্যকে আরও দ্বিগুণ করে তুলেছে। ওরস শরীফের নির্মাণ শৈলী ও নির্মাণ উপকরণ অত্যন্ত আকর্ষণীয় ও মূল্যবান, যা দেখে একজন পর্যটকের মনকে খুব সহজেই আকর্ষিত হবে। সাতক্ষীরা জেলা শহর থেকে নলতা ওরস শরীফের দূরত্ব প্রায় 29 কিলোমিটার। আমাদের লিস্টের পঞ্চম দর্শনীয় স্থানটি হল মান্দারবাড়ি সমুদ্র সৈকত। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার হাড়িয়াভাঙ্গা নদীর তীর জুড়ে মান্দারবাড়ি সমুদ্র সৈকতটি অবস্থিত। মান্দারবাড়ি সমুদ্র সৈকতটি প্রায় 8 কিলোমিটার দীর্ঘ। এই সুন্দর সৈকতটি, যার বিপরীত দিকে রয়েছে ইউনেস্কো স্বীকৃত প্রাপ্ত বিশাল সুন্দরবন। এই সমুদ্র সৈকতটি এখনও পর্যন্ত দেশ ও দেশের বাহিরের অনেকের অজানা। এই সমুদ্র সৈকতে আপনি বেড়াতে আসলে একসঙ্গে দুইটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন, যা আপনার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সম্পূর্ণ তৃপ্তি পাবেন। সাতক্ষীরা জেলা শহর থেকে মান্দারবাড়ি সমুদ্র সৈকতে যেতে হলে সর্বপ্রথম আপনাকে সড়ক পথে যেতে হবে এবং পরবর্তীতে নৌপথে সমুদ্র সৈকতে পৌঁছাতে হবে। আমরা ভিডিও দেখতে দেখতে প্রায় ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দর্শনীয় স্থানে। ততক্ষণ আল্লাহ হাফেজ।